দেবী চৌধুরানী, আপনি কোথায়? আমি জানি আপনি আমাকে বন্দি করে এনেছেন। আপনি কোথায়? দেবী! হ্যাঁ বলুন। আপনি আমাকে এখানে বন্দি করে এনেছেন কেন? উত্তর দিন। আমিও জানতে চাই কেন আপনি বারবার আমাদের পিছু নিয়ে নিজের জীবনকে বিপদে ফেলে দিচ্ছেন। আপনি সংসারী মানুষ, ঘরে স্ত্রী কন্যা আছে, তাদের কথা ভেবে অন্তত ঝুঁকি নেওয়া বন্ধ করুন। আমি যে আমার প্রফুল্লকে খুঁজে বেড়াই দেবী। প্রফুল্ল? হ্যাঁ, সে আমার প্রথম স্ত্রী। সবার ধারণা যে সে মারা গেছে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। আমার কেন জানি না মনে হয় যে তার সঙ্গে আপনার একটা অদৃশ্য যোগ আছে। তাই তো বারবার আসি আমার প্রফুল্লর সন্ধানে। আপনি মিথ্যেই ছুটছেন। প্রফুল্ল নামে আমি কাউকে চিনি না। চেনেন না? সত্যি বলছেন? আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আমাকে সত্যিটা বলছেন না। আপনি তো দেবী চৌধুরানী। আপনার কাছ থেকে কি সত্যিটা জানতে পারবো না? এটুকু কি আশা করতে পারি না আপনার কাছ থেকে? যদি সত্যি সত্যি এমন হয় যে আপনার প্রফুল্লর আমি সন্ধান দিতে পারলাম, তাহলে কি করবেন? পারবেন আপনার প্রফুল্লকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে? আপনার তো আরও দুজন স্ত্রী বর্তমান, তাদের বঞ্চিত করে পারবেন প্রফুল্লকে তার মর্যাদা ফিরিয়ে দিতে? কি হলো বলুন। তাকে ফিরিয়ে না নিতে পারি, কিন্তু তার সঙ্গে তো যেতে পারি। আপনার ঘরে বাবা মা আছেন, দুজন স্ত্রী আছে, আর তার থেকেও বড় কথা আপনার একটি মেয়ে আছে। তাদের সকলকে উপেক্ষা করে, তাদের প্রতি কর্তব্য পালন না করে স্বার্থপরের মতো চলে যাবেন প্রফুল্লর সাথে? বিবেকে বাঁধবে না? আমি জানি আপনি সেটা পারবেন না, আর সেটা উচিত নয়। আমি তো বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমার সব কেন জানি না গোলমাল হয়ে যায়। একদিকে পরিবার পরিজন, আর একদিকে প্রফুল্ল। আমি যে কাউকেই ভুলতে পারবো না। আমি বড় অপরাধী প্রফুল্লর কাছে। আমি স্বামী হিসাবে স্ত্রীকে রক্ষাও করতে পারিনি। আর সেই অন্তর্জালে আমি যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি দেবী। আপনি মিথ্যে নিজেকে দোষারোপ করছেন। এমনও তো হতে পারে সে যদি বেঁচেও থাকে, আপনাকে সে বেশি মনে করে, আপনাকে সে দোষী মনে করে না। আপনার অসহায়তাটা সেও বোঝে। জানি না সে কি ভাবে আমার সম্পর্কে। যদি তো দিন আপনি শুধু একবার নিশ্চিত করে বলুন, একবার বলুন সে বেঁচে আছে কিনা।
হয়তো হয়তো সে বেঁচে আছে। এই ছেলে আমাকে শেষ করে দেবে, বুঝলে, একেবারে সর্বশান্ত করে ছেড়ে দেবে। আর দেবী চৌধুরীর কেউ বলিহারি বটে। এই দেশে কি আর জমিদারের ছেলে নেই? সবাইকে ছেড়ে সবসময় ব্রজকে ধরে নিয়ে যায়। চিন্তা করবেন না জামাইবাবু, দেবী ধরে নিয়ে গেলেও আবার ছেড়ে দেয়, দেখবেন এবারও দেবে। হ্যাঁ, এবারে দেবে। তুমি থামো তো। আচ্ছা, তোমার মাথায় কি ষাঁড়ের গোবর ছাড়া কিচ্ছু পড়া নেই? একবারও ভেবে দেখেছো ওই কোম্পানির সৈন্যর সামনে ডাকাত দল সমেত যদি ব্রজ ধরা পড়ে তখন কি হবে? ওরা কি ফুল চন্দন দিয়ে পুজো করবে? আমি নিশ্চিত যে কোম্পানির সৈন্যরা দেবী চৌধুরানীর ডেরা আক্রমণ করবে। এত সহজে ওরা ছেড়ে দেবে না। ওরা হলো রাজার জাত, বুঝলে, হাঁটতে জানে না। সন্ধ্যের মধ্যে তোমার এই গুণধর ভাগ্নেকে আমি যদি খুঁজে না পাই তাহলে আমার সর্বনাশ হবে। ও নিজেও ফাঁসবে আর আমাকেও ফাঁসিতে চলাবে। এরম ভাবে বলবেন না জামাইবাবু, আমার ভাগ্নে বড় অসহায়। ওর মুখটা তো দেখেননি, দেখলে আপনার বড্ড মায়া হবে। বড় বৌমাকে হারিয়ে বেচারা কেমন পাগল পাগল হয়ে গেছে। বেচারার মনে যে কত ব্যথা। তুমি থামো তা। মনে যে কত ব্যথা। তোমার ভাগ্নের ব্যথা সামলাতে গিয়ে আমার যে কত জায়গায় ব্যথা হয়ে গেল, আর কোম্পানিও আমাকে একদম মোক্ষম জায়গায় ব্যথা দিয়ে যাচ্ছে। এই তো এই মাত্র আমি পরোয়ানার টাকাটা দিয়ে কোনো রকমে অবস্থাটা সামাল দিয়ে এলাম। এখন এইসব শোনার পর কোম্পানি যদি আবার পরোয়ানা জারি করে তখন আমি সামলাবো কি করে? ঘর বাড়ি বেচে কি আমি টাকা জোগাড় করবো নাকি? তোমার এই ভাগ্নের খামখেয়ালিপনার জন্যে আমার জমিদারিও যাবে, আমাকে হাজত বাস করতে হবে। কোনো কমেন্ট নয় তুমি চক্রবর্তী, হকম্মার ঢেঁকি একেবারে। বললাম কোথায় বাতাসিকে নিয়ে এসো বাগান বাড়িতে একটু ফুর্তি করি, তো তোমার জন্য ফুর্তি তো আমার মাথায় উঠলো। মার খেয়ে মরলুম তোমার জন্য। ওরি বাবা, কি মার মেরেছে গো, মাজা ভেঙে দিয়েছে। আমি কি করবো বলুন তো? আমাকে দুষছেন কেন আপনি বলুন? ডাকাতদের তো যাওয়ার কথা ছিল বাতাসির ওখানে, তো সেখানে না গিয়ে ওরা যে আপনার বাগান বাড়িতে উঠবে সেটা আমি কেমন করে জানবো বলুন তো? এই খুব ঘুরেল আছে কিন্তু এই দেবী চৌধুরানী। একটা পাল্টা চাল দিল যেটা আমরা বুঝতেই পারলাম না। তা বুঝবে কি করে? মাসের শেষে হাত পেতে মাস হওয়ার নিতে তো হলো না। যত সব অকম্মার ঠেকে কথা হরবল্লভ, তোমার তো দেখছি নেতানো বেড়ালের মতো অবস্থা হয়েছে পরাণ। তোমাকে মেরে একদম পাট করে দিয়েছে। ছি 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 ছি, ডাকাত দলকেও বলিহারি। এমন তেল চুকচুকে চেহারা দেখেও তাদের একটুও মায়া দেওয়া হলো না। মারবি মার, তা বলে এমন ভাবে কেউ মারে? উফ, না গো পরাণ, ডাকাতগুলো বড় নিষ্ঠুর হে পরাণ। তা তো বটেই। তার উপর ব্রজেশ্বর আপনার ছেলে, সে তো এখন ডাকাত দলেরই একজন। তো তাদের জন্য তো একবারে দরদ উদলে উঠছে। তো এত দরম মরম কিসের রায়মশাই? হ্যাঁ, বলি ওই ডাকাতির ভাগ টাক পাচ্ছেন নাকি? হ্যাঁ, না না, বলুন না, ভয় নেই, আমরা কাউকে বলবো না। বলো 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 বলো, তোমার যা ইচ্ছে তাই বলো। তোমার কথা তো কেউ বিশ্বাস করবে না। তোমার কুকীর্তির কথা সবাই জেনে গেছে পরাণ। নিজের বৌমাকে অপহরণ করে তুমি নিজের বাগান বাড়িতে তোলো। ছি 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 ছি, পাষণ্ড। এখন আমার মার খেয়ে মুখ নাড়ছো। তোমার মুখে যে গায়ের লোক চুনকালি মাখায়নি, এই তোমার 14 পুরুষের ভাগ্য ভালো। রায়মশাই, গোষ্ঠী তুলে কথা বলবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। এ আপনার ভারী অন্যায় কিন্তু রায়মশাই, আপনি গোষ্ঠী তুলে কথা বললেন। ও বাবা, এই যে দেখছি বাঁশের চেয়ে কঞ্চি দড়। কি কঞ্চি? আমি কঞ্চি তুলে কথা, আমার চেহারা তুলে কথা বললেন আমি কঞ্চি? না 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 না, এরকম কথা বললে কিন্তু ভালো হবে না কিন্তু। ও বিলাস, এই যে দেখছি প্রভু ভক্ত কুকুর, হ্যাঁ, বড্ড ঘেউ ঘেউ করছে। আমিও বা কম কিসে জামাইবাবু? ও যদি নেড়ি কুত্তা হয় তাহলে আমি সাহেবদের এই বিশাল কুত্তা দেবো নাকি কামড়ে? থাক থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও। এমনিতেই মার খেয়ে ওদের আত্মারা অবস্থা, আর জ্বালিও না ওদের। চলো 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 চলো। চলো, খুব হয়েছে। তবে সে যদি বেঁচে থাকে
আমি প্রার্থনা করি সে যেন নিজেই মর্যাদা নিয়ে ফিরে আসে আপনার কাছে। কবে সেদিন আসবে? আমি যে আর ধৈর্য ধরে রাখতে পারছি না, তাই তো ছুটে আসি বারবার। আপনি ছুটে এলেও তার দেখা পাবেন না। মিথ্যে ছুটে নিজের বিপদ ডেকে আনছেন। বাড়ি ফিরে যান। আমি আপনাকে একবার দেখতে চাই দেবী চৌধুরানীকে। আপনি আপনি দয়া করে আমার হাত পায়ের বাঁধনটা খুলে দিন, একটিবার খুলে দিন। না, সেটা সম্ভব নয়। অন্যায় জেদ করবেন না। আমাকে এইভাবেই হাত পা বাঁধা অবস্থায় ছেড়ে যাবেন না। আমি কি হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকবো? শুনুন, যাবেন না। আপনার পাশে একটা ছুরি রাখা আছে, সেটা দিয়ে বাঁধন কেটে আপনি ফিরে যান। চলে যাবেন না, দয়া করে চলে যাবেন না। আমাকে সঠিক উত্তরটা না দিয়ে যাবেন না। আমার এই অনুরোধটুকু রাখুন। আমি তাকে মানে আমার প্রফুল্লকে একটিবারের জন্য চোখের দেখা দেখতে চাই। আমি যে কীটটানায় জীবন কাটাচ্ছি, আমাকে শুধু একটিবার বলুন প্রফুল্ল কোথায়। আমার অনুমান মিথ্যে নয়, আমার প্রফুল্ল বেঁচে আছে। আমি শুধু এইটুকু নিশ্চিত হতে চাই। আপনি তো সবার মনের বাসনা পূরণ করেন। আমার ভালোবাসাটাকে পূর্ণ করতে একটিবার সাহায্য করুন দেবী। সামনেই দোল পূর্ণিমা। আশা করি অন্যদের মতো আপনার জীবনেও সেদিন খুশির রং লাগুক। দোল উৎসব কোথায়, কিভাবে তার দেখা পাবো? যাবেন না, যাবেন না, যাবেন না। তুমি সত্যি আমার থেকে অনেক দূরে চলে গেছো। তোমার কি আর কোনোদিনও নাগাল পাবো না? নাকি তুমি ফিরে আসবে, নাকি সবটাই আমার ভুল? তুমি কি কোনোদিনও ফিরে আসবে না প্রফুল্ল? তুমি কি ফিরে আসবে না প্রফুল্ল? প্রফুল্ল, কই এসে? হ্যাঁ, এসে দেখি আমার দা ঠাকুর এসে গেছে। আমার দা ঠাকুর এসে গেছে। কোথায় 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 আমার দা ঠাকুর কোথায়? হ্যাঁ, কই কই? ব্রজর খোঁজ পাননি আপনি? ও বাবা মশাই, বলুন না কোথায় তিনি? তিনি কি সুস্থ আছেন, নাকি ডাকাতরা তাকে মারধর করেছে? আমি জানতাম ডাকাতরা তাকে ছাড়বে না, মারবে, খুব মারবে। কি হলো, আপনি চুপ করে রয়েছেন কেন? বলুন না। আমার ব্রজ কোথায়? হরো, তুই চুপ করে থাকিস না, বল না আমার দা ঠাকুর কোথায়? আমার কি সর্বনাশ হলো গো। আমার ছেলেটা কোথায় গেল? দত্তর তখন থেকে ছেলে 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 একজন তো মরা কান্না জুড়ে দিল একদম। তখন থেকে বলছি জল দাও জল দাও, জল জল। একদম আলজিভ শুকিয়ে আমার চচ্চড়ি হয়ে গেছে। আমি কথা বলবো কি করে? আমি কারোর সাথে কোনো ভ্রুক্ষেপই নেই। এই নিন বাবা মশাই, জল খান। দাও দাও দাও, এই হলো আমার সবচেয়ে ভালো বৌমা। আমি ওরা বাড়ির কর্তা, আমি বাঁচলাম কি মরলাম তোমাদের কারোর কোনো নজরই নেই। তোমরা ওই বাউন্ডুলের ছেলের জন্য হাপিত্তেশ করে মরছো। ওফ বাবার এই গলাটা।
ও বাঁচলাম। খাবে? খাও খাও। আপনারা কি আপনি কি করে বুঝবেন যে মা হয়ে আমি কি যন্ত্রণা ভোগ করছি? আপনি তো মা নন, তাই এটা কিছুতেই। আমার ছেলেটা যে কোথায় কোথায় কি করে বেড়াচ্ছে আমি কিচ্ছু জানি না। ডাকাত ডাকাত গিন্নি, তোমার ছেলে ডাকাত হয়ে গেছে। উফ, নিজের ছেলেকে খুঁজে বেড়াচ্ছি, এ কথা তো কাউকে বলা যায় না, না? তাই ওই জমি জিরে দেখবো এই ভেবে সারা গ্রাম ঘুরে বেড়ালাম। না না, ঘুরে বেড়ালাম বললে ভুল হবে, গরু খোঁজার মতো খুঁজলাম তোমার ওই আদরের ছেলেকে। কিন্তু কোথায় সে? দিনুবাবু শালার দ্বিতীয় পত্নীর কোলে তৃতীয় সন্তান হয়েছে, এই খবরটা পর্যন্ত পেলাম, কিন্তু তোমার সন্তান ও কোথায়? উফ বাপরে বাপ গিন্নি, যা একখানা ছেলে বিয়েছিলে না গিন্নি, 8 মাস একদম কালি করে দিল বাপের। ডাকাত ডাকাত হয়েছে ও ছেলে। কি হচ্ছেটা কি? তোর মুখে কি কোনো কথা আটকায় না? যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। আমার দা ঠাকুর ডাকাত হয়েছে। কোন দুঃখে জানি না পিসিমা, কিন্তু তোমার দা ঠাকুরের দেবী চৌধুরানীর প্রতি যা দরদ দেখলাম, তাতে সে ডাকাত না হয়ে যায় না। দেখো দেখো না, দেখো না, এতক্ষণে হয়তো কপালে লাল তিলক কেটে সে ডাকাত ব্রজেশ্বর হয়ে বসে আছে। ভবানীর ডান হাত আর দেবীর বাঁ হাত হয়েছে আমার ব্রজ ডাকাত। উফ, কোনদিন হয়তো আমার বাড়ি ডাকাতি করতে আসবে। কি পাগলের মতো কথা বলছেন আপনি? শোনো, তোমার ছেলের যে কাজকর্ম না, তাতে পাগল না হওয়ার কোনো উপায় আছে? এতকাল ছিল প্রফুল্ল প্রফুল্ল বাই, সেই ভূত ছেড়াদ্দ শান্তি করে নামলো তো ঘাড়ে চাপলো দেবী চৌধুরানী। আগে প্রফুল্ল প্রফুল্ল করে ছুটতো, এখন টানে দেবী চৌধুরানী। উনি বলেন দেবী চৌধুরানী নাকি হদিশ দেবের প্রফুল্ল। দেখো তো, দেখো, সব বাজে কথা ছাড়ো, ওইসব বলে ভুলিয়ে এসে নিয়ে গেছে ব্রজকে। ছেলেটা শেষ পর্যন্ত এরকম অবস্থা যে কোনদিন হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ, আমার ওই একমাত্র ছেলে, ওই যে কথায় বলে না, এক তরকারি নুনে পোড়া। আমার যদি আরো ঘন্টা দিনের ছেলে বলে থাকতো না, তাহলে ওকে আমি ত্যায্য পুত্তুর করে ছেড়ে দিতাম। তখন ঘুচেছে তোর দেশপ্রেম আর ওই ডাকাত প্রীতি। জমিদারের ছেলে সে কিনা। আচ্ছা, এসব কি কথা বলো তো? আপনার মুখে কি কিচ্ছু আটকাবে না? আমরা বেঁচে থাকতে তুই ব্রজকে ত্যায্য করবি? হ্যাঁ করবো। শোনো গিন্নি, ও হতচ্ছাড়া ঘরে ফিরুক, আমি কিন্তু ওঝা ডেকে ঝেঁটিয়ে ওর ঘাড় থেকে আমি দেশপ্রেম আর ডাকাতের ভূত নামিয়ে ছাড়বো, আমি বলে দিলাম। তখন থেকে তো এসে এখানে দাঁড়িয়ে আছো, এখনো খাবি খেয়ে যাচ্ছ? না মানে প্রচন্ড গরম তো, তাই। জলহস্তির মতো শরীর বানালে গরম তো লাগবেই তোমার। একটা কাজ করো, পানা পুকুরে গিয়ে খালি গায়ে ডুবে বসে থাকো, যত সব দেশপ্রেম। হে রাধা মাধব, হে রাধা মাধব, আমার দা ঠাকুরকে ঘরে ফিরিয়ে দাও ঠাকুর, ঘরে ফিরিয়ে দাও। আরে খেলাধুলোর সময় অনেক পাবি, লাঠি খেলা শিখতে গেলে আগে লাঠিটা ঠিক করে ধরতে হবে। ঠিক এরম এরম ঠিক করে ধরো, ঠিক করে। হ্যাঁ, এই এভাবে ধরো। শোনো, লাঠি খেলা না অত সহজ খেলা নয়। এই লাঠি খেলা দিয়ে বাংলা তাদের কত বড় বড় শত্রুকে বধ করেছে জানো? আরে ওই যে হাতে বন্দুক নিয়ে ইংরেজ সেনারা, ওরা পর্যন্ত এই লাঠিকে ভয় পায়। এখন প্রত্যেকের লাঠি খেলা শেখা দরকার। যা দুর্দিন এসেছে না, কেউ যদি মারতে আসে তাদেরও পাল্টা মার দিতে হবে। গোবরার মা একদম ঠিক কথা বলেছে। তোরা মন দিয়ে শেখ। এসো দিবা, আমরাও চর্চা করি। এত তাড়াতাড়ি তুমি ফিরে এলে?
আমি তো ভেবেছিলাম ওই ব্রজেশ্বর মশাইকে সুস্থ করে ফিরতে তোমার অনেক দেরি হবে। তা উনি ভালো আছেন তো? তোমার কি মনে হয় দিবা, আমি ওনাকে সুস্থ না করে তাকে নিরাপদ স্থানে না রেখে আমি ডেরায় ফিরবো? তুই কি লাঠি খেলার প্রথম ধাপটা ভুলে গেছিস নাকি? আরে অপর পক্ষে মন দিলে এই ভুল তো হবেই। রানীমা, আমরা পরাণ চৌধুরী বাড়ি থেকে যা লুট করেছি সেগুলো সব ভান্ডারে তুলে রাখতে হবে। তুমি একবার শুধু চলো, প্রচুর স্বর্ণ অলংকার পাওয়া গেছে। আমার মনে হয় আমাদের ভান্ডারকে সেটা খুবই সমৃদ্ধ করবে। বেশ ভালো কথা, এবার গরিব দুঃখীর কাজে লাগবে এইসব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।